আসছে পরের খবরে এসআইআর আবহের মধ্যে কল্যাণীতে শতাধিক ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যখন এসআইআর এর প্রস্তুতি, ঠিক তখনই কল্যাণীতে শতাধিক ভোটার কার্ড উদ্ধার আসামের 3টি ডিজিটাল কার্ড। এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার কল্যাণীর মাঝের চর পুকুরপাড় এলাকার ঘটনা। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় উদ্ধার হয় এই ভোটার কার্ডগুলি। উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর আবহের মধ্যেই এই ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। বন্ধু আমার ঘরে খুব বন্ধু ছিল, 12 বছর ছিল, আমার প্যান্ট নিয়ে পালিয়ে যায়। এইগুলো কোথায় পেয়েছো? মেন কলেজে ডাস্টবিনের মধ্যে তোমার বাগান পুষে বাগান পুষে পড়েছে, তোমার চাপা দেওয়া আছে। এগুলো চাপা দেওয়া ছিল? হ্যাঁ, চাপা দেওয়া আছে। কি নেই তোমার জঙ্গলের মধ্যে? যেসব চোখ পড়েছে সেগুলো নিয়েছি সেখান থেকে। এগুলো সব আমি সব ভরে রেখে নিয়েছি। আমার চোখে পড়েছে, আমি বেশ হাতে যাইনি, যেহেতু আমার চোখ পড়েছে তুলে নিয়েছি। বলছি দাঁড়াচ্ছে না, তারপরে জোরজবস্তি ট্রেনে দেখলাম যে এত ভোটার কার্ড, তাই মানে কিসে ছিল ওনার? এই প্লাস্টিকের মধ্যে নিয়ে যাচ্ছিল সব। এই ভোটার কার্ড দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে সব ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নিয়ে যাচ্ছে। কল্যাণী মায়ের চর 7 নম্বর ওয়ার্ড ফেলে দিয়েছে, তাই ওখান থেকে নিয়ে যাচ্ছে। তবে ফেলে দিয়েছে হয়তো। একে দেখে কি মনে হচ্ছে? উনি কোনো কিছু আর এদিকে এই ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। পারে, কিন্তু আপনি নিজেও কল্যাণীতে থাকেন এবং কল্যাণীর সাধারণ মানুষের মধ্যে আপনি একজন পড়েন, এবং সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন যে আমাদের তৃণমূলের কোনো কর্মী বা কোনো রকমভাবে এই ধরনের ঘটনা আইডেন্টি কার্ড ওখানে রয়েছে, তাতে পরিষ্কার কিন্তু বেরিয়ে আসবে কারা এর সাথে যুক্ত। শাসক শ্রেণীর মদতপুষ্ট ভোট লুটকারী যারা, তাদেরই এই কাজ। এগুলো তারা এখন দেখছে যে হয়তো ধরা পড়ে যেতে পারি, এটা তার কোনো কাজে লাগবে না। তার লোকসভার বিধানসভার খেলা তৃণমূল বিজেপির খেলা, এর পেছনে ইলেকশন কমিশন, রাজ্যের ইলেকশন কমিশন আর এগুলো করছে কারা? এটা করতে আসছে, মানে যা কিছু হচ্ছে আপনি এটা টাকার বিনিময়ে হচ্ছে, এবং এর একটা অংশ তৃণমূলের নেতাদের কাছে থাকে, আর একটা অংশ ঘুরপথে এখন যারা। এদিকে কল্যাণীতে এপিক কার্ড উদ্ধারের ঘটনায় এবার রিপোর্ট তলব করল কমিশন। রিপোর্ট তলব রাজ্যের সিইও দপ্তরের। কোথা থেকে এত এপিক তা জানতে চায় সিইও দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কল্যাণীতে এপিক কার্ড উদ্ধারে এবার রিপোর্ট তলব রাজ্যের সিইও দপ্তরের। কোথা থেকে এত এপিক কার্ড এলো তা জানতে চাওয়া হয়েছে। সেই রিপোর্টে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল সিইও দপ্তর। প্রতিনিধি খালিদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। খালিদ, রিপোর্টে কি জানতে চাওয়া হয়েছে? দেখো, গতকাল যেভাবে কল্যাণীতে দেখা গেল যে একজন ভবঘুরের তার কাছ থেকে প্রায় 100 অধিক এপিক কার্ড উদ্ধার হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তারপরেই কিন্তু নোট নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে যে কিভাবে একজন ব্যক্তির কাছে এতগুলো ভোটার কার্ড উদ্ধার হয়েছে এবং কোথায় থেকে এইসব ভোটার কার্ড এসছে, এই সমস্ত বিষয় নিয়ে চূড়ান্ত রিপোর্ট নিয়ে কিন্তু সেই রিপোর্টটা জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে। তার কারণ হচ্ছে যে যেভাবে এত সংখ্যক ভোটার কার্ড কিভাবে তার কাছে এলো, কোথায় থেকে এলো এবং কারা এই ভোটার কার্ড দিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তথ্য চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে জেলা নির্বাচনী আধিকারিক, এবং সেই তদন্ত করার পরে সেই রিপোর্টটা তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে জমা দেবেন বলে আমরা খবর পাচ্ছি। সঙ্গে থাকো খালিদ।